ভারতের কানপুরের একটি ঘটনা। দুই ব্যক্তি শুনেছিল যে শবে বরাতে যে দোয়া করা হয় তা আল্লাহর দরবারে কবুল হয়। সুতরাং দুইজনে একটি মাটির ঢেলা নিয়ে বসে গেল। ঢেলাটি একটি রুমাল দিয়ে ঢেকে রাখলো। অতঃপর দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমরা গরিব মানুষ, এই ঢেলাটি যেন স্বর্ণে পরিণত হয়ে যায়। হে আল্লাহ, শবে বরাতে তুমি দোয়া কবুল করে থাকো। আজ শবে বরাত, সুতরাং আমাদেরকে বঞ্চিত করো না। সারা রাত ধরে তারা দোয়া করলো। সকাল যতই ঘনিয়ে আসছিল তাদের দোয়ার জোর ততই শক্তিশালী হচ্ছিল। রুমালের নিচে ঢেলাটি স্বর্ণে পরিণত হয়েছে কিনা দেখার জন্য তাদের আগ্রহ বেড়েই যাচ্ছিল। অতঃপর অতি কষ্টে যখন সকাল হলো তখন ঢেলা উদ্ধার থেকে রুমাল খুলল। দেখে মাটির ঢেলাটিই পড়ে আছে। সকল অশান্ত আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল। মনটা এতটুকু হয়ে গেল এ ভেবে যে শবে বরাত সম্পূর্ণ বৃথা হয়েছে। মনের মধ্যে নানা রকম শয়তানি খেয়াল জমতে লাগলো। শবে বরাতে দোয়া কবুল হয়, আজ শবে বরাত, কিন্তু দোয়া তো কবুল হলো না। তাহলে যা কিছু শুনেছিলাম তা সবই মিথ্যা। একজন দর্জি সেখান দিয়ে যাচ্ছিল। দুজনকে চিন্তাক্লিষ্ট বসে থাকতে দেখে ফিরে এসে দাঁড়ালো। লোকটি আলেমদের সোহবত পেয়েছিল, তাই তাদের ঈমান বরবাদ হওয়া থেকে বাঁচিয়ে নিল। জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, আপনারা এখানে এত চিন্তিত হয়ে বসে আছেন কেন? তখন তারা সকল ঘটনা খুলে বলল। একথা শুনে লোকটি বলল, ভাই, আপনারা আল্লাহ পাকের শুকর আদায় করুন। এর পিছনে তার অনেক হিকমত রয়েছে। তার মধ্যে একটি হিকমত আমার বুঝে এসেছে, তা হলো আল্লাহ আপনাদের মহব্বত করেন, তাই আপনাদের দুজনের জীবন রক্ষা করেছেন। তিনি যদি এই মাটির ঢেলাকে সোনা বানিয়ে দিতেন তবে সোনা ভাগাভাগি নিয়ে ঝগড়া সৃষ্টি হতো। এরপর শুরু হতো মারামারি, তারপর মাথা ফাটত এবং অবশেষে একজন নিহত হতো, বিচারে অপরজনের ফাঁসি হতো। ফলে তোমাদের দুজনেরই মৃত্যু হতো এবং সোনার খণ্ড পড়ে থাকত। সুতরাং আল্লাহ পাক আপনাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। একথা শুনে লোক দুটি খুব খুশি হলো এবং আল্লাহর শুকর আদায় করল। সুতরাং হাক্কানি আলেমদের সংস্পর্শ পেলে যেমন নিজের ঈমান রক্ষা হয়, তেমনি অন্যের ঈমান রক্ষা করতে সহায়তা করা যায়।